এই গরমে এক গ্লাস খেয়ে নিলে সারাদিন পেট ঠান্ডা হয়ে থাকবে, গরমে আর অস্থির হতে হবে। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি যেখানে কাজ করি সেখানে একজন মেম্বার বাড়িতে গিয়েছিল ঘুরতে। বাড়ি থেকে ঘুরে আসার সময় সে কিছু বেল নিয়ে এসেছিল, সেখান থেকে একটা বেল আমাকে দিল। বেলের অপচয় করলে হবে, তার উপকারিতা খুঁজতে হবে। তো এই গরমে ভাবলাম এমনিই খেবো, তারপর ভেবেছি না গো, একটু শরবত করে খেয়ে নি, পেটটা ঠান্ডা হয়ে থাকে। শরবত কিভাবে বানাবো বলুন তো, বুঝে পাচ্ছিলাম না। তখন ছোটবেলার কথা মনে পড়লো। আমাদের বাড়ির পাশে না একটা বেল গাছ ছিল, সেখান থেকে কিছু বেল তুলে এনে বাবা যখন রোদরে কাজের থেকে বাড়িতে আসতো তখন আমরা বেলের শরবত করে খেতাম। যেই ভাবনা সেই কাজ। বেলটাকে ফাটিয়ে নিয়ে তারপর একটা চামচ দিয়ে ভালো করে আঁচড়ে এর মধ্যে রেখে দিলাম। আলু মাখার মতো ভালো করে এটাকে চটকিয়ে নিয়ে দিতে হবে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল ঢেলে। ভেবো না এর মধ্যে আদা রসুন দিতে হবে, এখানে আর আদা রসুন লাগবে না, একটু চিনি লাগবে, একটু লবণ। চিনি আর লবণ স্বাদ মতোই দিতে হবে। আজকে লেবু গাছটার কথা খুব মনে পড়েছে, দুটো লেবুর পাতা হলে বেশ ভালো হতো, লেমন ফ্লেভার। এখানে কোথায় লেবুর পাতা বাবু বলুন তো? দিল্লিতে কোথাও আমি লেবু গাছ দেখিনি যে সেখান থেকে দুটো পাতা ছিঁড়ে এনে দেবো। ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে গোলানো হয়ে গেছে, এখন ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে বেলের শরবত রেডি। কে কে খাবে দিল্লিতে চলে এসো, ঝটফট করে খেয়ে। এখানেতে বেলের শরবত কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে আমি ঘরেই ট্রাই করি। এই এক গ্লাস জুসের দাম এখানে 100 টাকার মতো, সেটা আমি ফ্রিতে বানিয়ে ফেললাম। বেলটাও ফ্রিতে হয়ে গেল আর শরবত এক গ্লাস ফ্রিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে।